এই রেসিপির সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছি আমার শাশুড়ি মাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডিও। আমার আজকে সহজ রেসিপিতে থাকছে ক্ষীর পায়েস। আর এই ক্ষীর পায়েস কিন্তু বর্তমান যুগের ক্ষীর পায়েস না, আই মিন 1 লিটার দুধে 1 মুঠো চাল এরকম না। এই ক্ষীর পায়েস আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের দাদি, নানি, মা, চাচি, এমনকি শাশুড়ি মার আমলের সেরা একটি রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আমার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এমনকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতেও ভুলবেন না। আর হ্যাঁ, আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে খেজুরের গুড় এবং বিন্নি চাল। আশা করি এই নামটা শুনলেই যেন জিভে জল এসে যায়। দেখতেই পাচ্ছেন স্ট্রেনারে আছে 2 কাপ পরিমাণ বিন্নি চাল। আমি কিন্তু আগের রাত্রি খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। স্ট্রেনারে রেখেছি, পানিও ঝরে গেছে, এমনকি চাল অনেকটাই সফট হয়েছে, এমনকি ঝরঝরে হয়েছে। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এই রেসিপি তৈরি করলে চেষ্টা করবেন রাত্রি চালটা ধুয়ে রাখতে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। 1 টেবিল চামচ পরিমাণ মৌরি। আমি কিন্তু এই রেসিপি আমার শাশুড়ি মার ডিরেকশনে রান্না করছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। এইখানে আমি ঘি ইউজ করেছি, অবশ্যই আপনারা অলিভ অয়েল এমনকি সয়াবিন তেল দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তবে মৌরি অবশ্যই ইউজ করবেন যদি সেম ওয়েতে আপনারা রান্না করে খেতে চান। মৌরি এবং তেজপাতা কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিন্নি চাল। দেখতে পাচ্ছেন এখন আমরা 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই বিন্নি চালটাকে এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে ইউজ করছি একটু লবণ। যেহেতু পায়েস, অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, একটু ডাইজেস্টেরও ব্যাপার স্যাপার আছে। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড় অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এই ক্ষেত্রে আমি চিনির কথা বলবো না, যদি সেম টেস্টে সেম ফ্লেভারে খেতে চান অবশ্যই খেজুরের গুড় ইউজ করতে হবে। আর এই রেসিপি অবশ্যই চিনি দিয়েও করা যাবে। তবে আমি মনে করি ক্ষীর পায়েস, এই টাইপের ক্ষীর বিশেষ করে যদি আমরা করে খেতে চাই তাহলে অবশ্যই গুড় ইউজ করার চেষ্টা করব, সে হোক যে কোনো ধরনের গুড়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ নারকেল কুচি। দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। এই কাজটি কিন্তু সাথে সাথেই করে নিতে হবে, যেমন গরু দুধ, নারকেল দুধ মোটামুটি একসাথেই দিয়ে দেয়া ভালো। যেহেতু চালটাকে আমরা আগেই 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিলাম, সেহেতু পরে যে উপকরণগুলো অ্যাড করব একসাথেই অ্যাড করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ফুটে আসছে। চেষ্টা করবে, যেহেতু বিন্নি চাল অনেকটাই আঠালো, সেহেতু অবশ্যই পাশে থেকে রান্না করতে হবে আর একটু পরপরই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ হচ্ছে নিচে লাগার সম্ভাবনাটা 100%। বিন্নি চাল যে আঠালো তা কিন্তু আমরা সবাই জানি। বিন্নি চালের ভাত কিন্তু আমরা সবাই রান্না করতে পারি না। আমি নিজেও কিন্তু অনেক হিমশিম খেয়ে যাই বিন্নি চালের ভাত রান্না করতে। আর পায়েস সবাই রান্না করতে পারবে, কারণ এক কড়াই দুধে অথবা পানিতে 1 কাপ 2 কাপ চাল, 1 মুঠো চাল, এই রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবে। তবে অবশ্যই পাশে থেকে রান্না করতে হবে, কারণ বিন্নি চাল কিন্তু অনেকটাই নিচে লেগে যায়। এই 5 মিনিটের রেসিপিতে আপনারা অবশ্যই খেয়াল করলে বুঝবেন আমি কিন্তু 1 মিনিট, হাফ মিনিট পরপরই কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো পায়েস কন্টিনিউ নেড়ে যেতে, কারণ হচ্ছে যে কোনো পায়েস অথবা ক্ষীর এইখানে তো বেশি চাল, তাও আবার বিন্নি চাল, খুবই সেন্সিটিভ। চেষ্টা করুন পাশে থেকে সুন্দর করে রান্না করতে। আর পায়েস বা ক্ষীর যখনই রান্না করবেন চেষ্টা করবেন আগের রাত্রি অথবা 2 থেকে 3 ঘন্টা আগে চালটাকে ধুয়ে ঝরিয়ে রাখতে, তাহলে কিন্তু অনেক ঝরঝরে হয়, এমনকি দুধ বা পানিতে পড়লে কিন্তু অনেকটাই গলে যাওয়ার মতো অবস্থা হয়, এমনকি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন যখন বুঝলাম যে দুধ অনেকটাই শুকিয়ে গেছে, এমনকি বিন্নি ভাত সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি নামিয়ে নিলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
See you in the next video. Till then, bye. Allah Hafiz.